সকাল সকাল চলে আসলাম ছাদে, আর এসে দেখি মাশাআল্লাহ গাছে অনেক ফুল ফুটেছে। ফুলগুলো দেখে তো মনটা ভরে গেল। তো ছাদে আসলাম, আমার বাগান থেকে একটু শাক উঠাবো, আজ শাক রান্না করব। তো ছাদ বাগান থেকে আমি কি সবজি উঠালাম আর কি শাক রান্না করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিশ পাঁচমিশালি ওয়াল থেকে সবাইকে জানাচ্ছি আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তো যেহেতু আমাকে শাক খেতে হবে, তো একটু শাক আজ রান্না করব। আর এই যে দেখো মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবে। আমার ছাদ বাগানের পুঁই শাক দেখো, পাতাগুলো কি তরতাজা আর কি বড় বড়, দেখে তো কাটতে ইচ্ছা করে না। কিন্তু যেহেতু শাক খেতে পারি না, তো কিনে এনে নষ্ট না করে ভাবলাম নিজের বাগানে যা আছে তাই একটু উঠিয়ে রান্না করি, তাই চলে আসা। তো এখানে মাত্র 2টা পুঁইশাক গাছ, আর আমি এখানে কিন্তু মাচাও দিয়ে নিয়েছি। আর এই 2টা পুঁইশাক গাছ থেকে আমি আজ নিচের পাতাগুলোই কেটে নিব, কারণ পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, গাছ উপরে উঠতে আর কি বাধা সৃষ্টি করছে। এজন্য নিচের থেকে আমি বেশ কয়েকটা পাতা কেটে নিয়েছি। আর এবার চলে এসেছি আমার ঘরের পেছনে আমাদের বাগানে। আর এই গাছগুলো কি গাছ নিশ্চয়ই তোমরা জানো, এটা হচ্ছে ধনচা গাছ। তো এর ভেতর থেকেও আমি একটু শাক উঠাবো, আর কি শাক উঠাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, মাঝপথে কেউ ছেড়ে চলে যাবে না। তো এই যে আমি কিন্তু শাক উঠিয়ে চলে এসেছি। আর এই যে দেখো আমার পুঁই শাক কি বড় বড় আর কি তাজা ফ্রেশ। আর এগুলো কি শাক আমি আসলে নাম জানি না, কখনোই খাওয়া হয়নি। তো এবার যেহেতু বাড়ির পেছনে জায়গাতে সবুজ সার ধনচা গাছ লাগানো হয়েছে, ওর ভেতরে শাকগুলো হয়েছে। তবে এই শাকগুলো আমি বাজারে বিক্রি হতে দেখেছি, তো দেখে খুব ভালো লাগলো, তো মনে করলাম একটু উঠাই। তো শাক উঠিয়ে এনেছি। তারপরে এই যে দেখো শুরু হয়ে গেছে সেই আল্লাহর রহমতের বৃষ্টি। আজ বেশ কিছুদিন প্রচণ্ড গরম থাকার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি একটু না দেখলে তো হবেই না, কারণ এত গরম যে সহ্য করা যায় না, আর কারেন্টও থাকেই না। তো এই গরমের ভেতরে বৃষ্টি কিন্তু খুব আর কি আরামদায়ক, দেখে শান্তি লাগে। তো যার কারণে একটু বৃষ্টি দেখতেও চলে আসলাম, আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে জানি না, তবে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার কিন্তু একটু উপকার হবে। যখন প্রচণ্ড গরমের রৌদ্রের মাঝে বৃষ্টি চেয়ে চেয়ে আল্লাহ পাকের কাছে বৃষ্টি পাওয়া যায়, তখন সেই বৃষ্টি হয় খুব আনন্দের, যেমন আমাদের আজ হচ্ছে। তো আমরা কিন্তু অবশ্য বৃষ্টিতে গোসল করেছি, আমি আর হিমি ছাদে বৃষ্টিতে গোসল করলাম। তারপরে আমি আমার শাকসবজি সব কেটে নিয়েছি, আর এই যে এখন রান্না করব। তো আজ রান্না করব কি কি সেটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। আমি এখানে শাকগুলো বেছে নিয়েছি, আর এখন কিছু ছোট মাছ, এগুলো হচ্ছে কাসকেল মাছের বা থড়ি মাছ, বা অনেকে বলে বগ মাছ, ছোট লম্বা লম্বা মাছ না, সেই ছোট মাছ। তো ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে
হিমি তো আবার এই শাকও খাবে না, ছোটো মাছও খাবে না, তো ওর জন্য এখানে একটু এই মাছ ভেজে নিচ্ছি। আর আমার জন্য রান্না হবে শাক আর ছোটো মাছ। তো রান্না করি আর তোমরা দেখতে থাকো। তো মাছগুলো বেশ মশমশা করে ভেজে নিয়েছি, আর এখন ছোটো মাছটাও রান্না করব। সেটা একটু মরিচ বাটা, পেঁয়াজ, আদা রসুন বাটা, আদা না অবশ্য, পেঁয়াজ রসুন আর মরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে লবণ, হলুদ আর তেল দিয়ে একসাথে মাখিয়ে অল্প একটু পানি দিয়েই কিন্তু আমি এই ছোটো মাছটা রান্না করব। আর এই ছোটো মাছটা এত মজা হয়েছিল যে আর কি বলবো, বেশ ভালো লেগেছিল। আমি তো খুব মজা করেই খেয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিয়েছো বা লাইক দিতে ভুলে গেছো, সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর নতুন যে কোনো বন্ধু আছো আমার, আমি যদি তোমাদের কাছে যেতে না পারি প্লিজ রাগ করো না। আমি একটু অসুস্থতার মধ্যে আছি, খুব বেশি মোবাইল ব্যবহার করতে পারছি না, তো খুব শীঘ্রই আমি তোমাদের কাছে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো এই যে আমার ছোটো মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, আর দেখো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। খুব আর কি মজা পেয়েছি ছোটো মাছগুলো খেয়ে। তো আমার ছোটো মাছ রান্না হয়ে গেছে, মাছ ভাজা হয়েছে, আর এবার কিন্তু আমি শাকটা রান্না করছি। তো শাকগুলো আমি কড়াইতে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমার বান্ধবী শাহিনুর বলছিল যে বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে অল্প একটু শাক রান্না করতে দেখবে ভালো লাগবে। হ্যাঁ, তো সে বান্ধবীর কথাই বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে অল্প শাক রান্না করেছি। সত্যি শাকটাও কিন্তু খুব ভালো হয়েছিল, যেহেতু সার দেওয়া না আর নিজের গাছের শাক, তো নিজের হাতে লাগানো শাক, কী যে দারুণ খেতে, লেবু দিয়ে গরম ভাতের সাথে বেশ ভালো লেগেছে। তো এরকমই ওই অনেক দিন পর পর একটু শাক খেতে পারি, কিন্তু রেগুলার শাকসবজি এটা আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না, খেতে পারবো না মনে হচ্ছে। হয়তো এক সপ্তাহ পরে একদিন একটু খেলাম, তো এরকম। কিন্তু আসলে আমার বেশি করে শাক আর বেশি করে পানি খাওয়ার অভ্যাস করতে হবে। তো দেখি, চেষ্টা করছি, আর তোমরাও কিন্তু আমার জন্য দোয়া করবে। তো এখন আমি শাকটা একটু তেলে বাগার দিয়ে নিব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে আর পেঁয়াজ আর রসুন দিয়েছি, দিয়ে এটা ভেজে শাকটা বাগার দিয়ে নিব। তো তোমরা অবশ্যই থাকো আমার সাথে আর দেখতে থাকো আমার শাক রান্না কেমন হয়েছে। তো আমার রান্না শেষ, আমি রান্নাগুলো টেবিলে দিয়েছি, আমরা গোসল করে এসেছি, এখন খাওয়া দাওয়াটাও করে নিব। তো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো আমার শাক, সব কিছু কিন্তু অল্প অল্পই, যেহেতু আমি অল্প মানুষ, তারপরেও কিন্তু এখান থেকে আমি 2-4 জনকেই দিয়েছি। শাক দিয়েছি, ছোটো মাছ দিয়েছি। তো আজকের দুপুরের খাবারটা কিন্তু বেশ মজা হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। তো গরম ভাতের সাথে শাক, সাথে লেবু আর ছোটো মাছের চচ্চড়ি বেশ ভালো লেগেছে। তো আমি কিন্তু ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। যারা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো, আমার কথাগুলো শুনেছো, তোমাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদেই থেকো।
দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।